যখনই আমরা ডানে বামে সালাম ফিরাই তারপরে আমরা বলি কি আস্তাগফিরুল্লাহ 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 বলি না? তারপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এইটা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবু দাউদের হাদিস 1522 নম্বর হাদিস, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ বিন জাবালকে আপনার ওসিয়ত করেন, হে মুআজ, আমি তোমাকে বলছি এই জিকির তুমি কখনোই ছাড়বে না। জিকিরটা কি? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই যে কথাগুলো, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, হে আল্লাহ আমাকে তৌফিক দান করুন আপনার অধিক হারে আপনার জিকির করার জন্য। জিকির এমন এক ইবাদত, সুবহানাল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির এমন এক ইবাদত যেটা আপনার অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, যেটা আপনার আত্মার প্রশান্তি নিয়ে আসে, সুবহানাল্লাহ। এই জন্য আপনি বলবেন, জিকিরটি আপনি সর্বদাই পড়বেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ আপনার জিকির করার তৌফিক দান করুন, আপনার শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন, আপনার সুন্দরভাবে আপনার ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। দৈনন্দিন আমলের মধ্যে এগুলো আপনি প্রবেশ করিয়ে নেন। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন এবং কি বলেছেন, তুমি কখনোই এটা ছাড়বে না, কখনোই এই দোয়াটি, এই জিকিরটি তুমি ছাড়বে না, পরিহার করবে না।